ভারতের আনন্দবাজার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে তিনি মাথা উঁচু করেই দ্রুত বাংলাদেশে ফিরবেন। সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন শেষে যেভাবে তিনি দেশে ফিরেছিলেন, এবারও তেমন পরিস্থিতির মুখোমুখি। তিনি উল্লেখ করেন যে তাকে অতীতে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে ২০০৪ সালের ২১শে অগস্টের গ্রেনেড হামলাও ছিল, কিন্তু তাকে থামানো যায়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লি সফর করে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে তার ফেরার বিষয়টি আপাতত ব্যক্তিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। শেখ হাসিনা মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধুকে হত্যার পরও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। বর্তমানে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যাবর্তন 2 নামে ক্যাম্পেইন শুরু করেছেন। অনেক নেতাকর্মী জামিন পাচ্ছেন এবং কোথাও কোথাও দলীয় কার্যালয়ও খুলছে, যদিও পরিস্থিতি এখনও বেশ জটিল। তার এই ফেরার ঘোষণার বিপরীতে দেশের সাধারণ মানুষ ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া ভিন্ন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি, শত শত তরুণের মৃত্যু এবং গত ১.৫ দশকের গুম খুনের অভিযোগের কারণে দেশের মানুষের মনে তীব্র ক্ষোভ রয়েছে। বিশ্লেষকদের মতে তিনি দেশে ফিরলে তাকে এসব ঘটনার জন্য আইনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।